আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজার একটি রেসিপি, ইলিশ মাছ আর বেগুনের পাতলা ঝোল। খুবই অল্প মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। খেতে অসম্ভব মজার হয়। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এই ইলিশ মাছের রেসিপিটা তৈরি করি। প্রথমেই নিয়ে নিলাম ইলিশ মাছ। এই যে একটা ইলিশ মাছ নিয়েছি মাঝারি সাইজের, পুরোটা ইলিশ মাছ এখানে আমি নিয়েছি। এটা একেবারেও বড় নয়, আবার একেবারেও ছোট না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এই যে মাছগুলো মেখে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এখন দিয়ে দিলাম মাছগুলো এক এক করে। উল্টে পাল্টে মাছগুলো হালকা করে ভেজে নেব। অতিরিক্ত কড়া করে মাছগুলো ভাজবো না। এই যে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে। এখন এক এক করে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, দিয়ে দিলাম লবণ কিছুটা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে একটু মিশিয়ে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো হালকা করে ভাজবো, অতিরিক্ত ভাজবো না। এইভাবে রান্না করলে দেখবেন খেতে অনেক মজা হয়। উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নেব হালকা কালার আসা পর্যন্ত। এই যে বেগুনগুলো ভেজে নিয়েছি, একেবারে গলিয়ে ফেলানো যাবে না, তাহলে জলের সাথে দিলে বেগুনটা আরও বেশি নরম হয়ে যাবে। একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি শুকনো মশলাগুলো দেওয়ার আগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। খুবই অল্প মশলায় এই রান্নাটা করলে দেখবেন খেতে অনেক মজা হয়। ইলিশ মাছের একটা নিজস্ব ঘ্রাণ আছে, আর সেই ঘ্রাণটা অতিরিক্ত মশলা দিলে ভালো লাগে না, ঘ্রাণটা পাওয়া যায় না। এরকম অল্প মশলা দিয়েই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা মজার হয়। ঝোলের পানিতে বলক চলে এসেছে। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ভেজে রাখা ইলিশ মাছগুলো। নেড়ে চেড়ে আলতো হাতে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প কিছুক্ষণের জন্য। একদমই অল্প সময়ে এই তরকারিটা রান্না করে নেওয়া যায়। খুবই সহজ একটা রেসিপি। এই যে ঝোলের ঘনত্বটা দেখেন এরকম হয়েছে। গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয় এই রেসিপিটা। এই তো হয়ে গেল ইলিশ মাছ আর বেগুনের ঝোল। এই যে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মজা। আপনারা এরকমভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।